আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে লাচ্চা সেমাই দিয়ে নতুন ধরনের ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে অনেকটা পাখির বাসার মতো, তাই না? বাহিরে মুচমুচে, ভিতরে ক্রিমে ভরা। কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু তৈরি করা হয়েছে। ক্রিম, কাস্টার্ড পাউডার এগুলো ছাড়াই তৈরি করে নিয়েছি। খেতে অসম্ভব মজার হয়। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চিনি দিয়েছি। যে পরিমাণ চিনি ব্যবহার করেছি অর্ধেকটা ব্যবহার করেছি পানি। 2টা এলাচ দিয়ে দিব। অনবরত নেড়ে চেড়ে চিনিটা জাল করে নিব। চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এই শিরাটা গাঢ় করেই তৈরি করে নিতে হবে। চিনির এই শিরা তৈরি করতে করতে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। চিনির এই শিরাটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। হাত দিয়ে দেখছি একতার হয়েছে কিনা। এই শিরাটা কিন্তু একতারের শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে লাচ্চা সেমাই দেব। আমি কম পরিমাণে তৈরি করছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন। 200 গ্রাম লাচ্চা সেমাইয়ের প্যাকেট থেকে আমি 3 ভাগের 1 ভাগ মতো ব্যবহার করছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে করে দিব। অনবরত নেড়েচেড়ে সেমাইটা রান্না করে নিব, সেমাইটা আঠালো হয়ে আসা পর্যন্ত। আমি এখানে লাচ্চা সেমাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সেমাই দিয়েও কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। দেখেন কতটা আঠালো হয়ে আসছে। সেমাইয়ের এই ডেজার্ট তৈরি করতে কিন্তু চুলা বন্ধ করে রাখা যাবে না, লো হিটে করে রেখেই কিন্তু তৈরি করে নিতে হবে। চুলা বন্ধ করলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আবার খুব বেশি সময় রান্না করে নিলে কিন্তু সেমাইটা ঝুরঝুরে হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিব। এইদিকে যে বাটিতে আমি সেমাইটা সেট করব, একটু তেল মেখে নিয়েছি। এতে করে খুব সহজে বেরিয়ে আসবে। আমি বাটিগুলো রেডি করতে করতে সেমাইটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছিল। আবারও আমাকে গরম করে নিতে হয়েছে। পরবর্তীতে গরম করার জন্য সেমাইটার কালারটা একটু লালচে এসেছে। আপনারা আগে থেকে কিন্তু যে বাটিতে সেমাই সেট করবেন বা এই ডেজার্টটি সেট করবেন অবশ্যই তেল মেখে নেবেন, বাটিগুলো রেডি করে রাখবেন। তাহলে এই সমস্যাটি হবে না। গরম গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে। বাটির মধ্যে সেমাই দিয়ে একটা হাতার সাহায্যে আমি পাখির বাসার মতো মাঝখানে গর্ত করে নিয়েছি। দেখতে অনেকটাই পাখির বাসার মতো হয়েছে। এই জন্য আমি বলছি এটা পাখির বাসা ডেজার্ট, লাচ্চা সেমাইয়ের পাখির বাসা ডেজার্ট। এভাবে সেট করে নেওয়ার পর কিছুক্ষণ সময় রেখে দিলেই কিন্তু সেমাইটি ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। এখন আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি। হাত দিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে।
যে পরিমাণ সেমাই ব্যবহার করেছি, সেমাই চিনি, এটা দিয়ে আমার 3টা পাখির বাসা তৈরি হয়েছে। সাইডে রেখে দিয়েছি, আর একটা বাটিতেই রেখে দিয়েছি, পরে বের করব। চুলার উপর আবারও সেই একই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেই ফ্রাই প্যানে সেমাই রান্না করেছিলাম। দিয়েছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো দুধ, আর 2.5 টেবিল চামচ মতো গুঁড়া দুধ, একটা এলাচ, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো চিনি। অনবরত নেড়ে চেড়ে দুধটা গাঢ় করে নিব। গুঁড়া দুধ ব্যবহার কারণে কিন্তু এটা ক্রিমি হয়ে যাবে, মানে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণ লাচ্চা সেমাই ব্যবহার করেছি। এখন অনবরত নেড়ে চেড়ে ভিতরে মালাইটা তৈরি করে নিচ্ছি। এই মালাইটা কিন্তু একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে। আমি এখানে লাচ্চা সেমাই ব্যবহার করেছি। আপনারা চাইলে লাচ্চা সেমাইয়ের পরিবর্তে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে আশছা ঈদে তৈরি করে নিতে পারেন। আমি তৈরি করব। আমার মেয়ে তো তৈরি করেছি, অনেক পছন্দ করেছে। সে এটার নাম দিয়েছে বাটি সেমাই। মালাই তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা মালাই এই পাখির বাসার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মালাইটা কিন্তু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি, চাইলে যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি দিতে ভুলে গিয়েছি, এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে ততটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তো আমার আজকের এই সিমাইয়ের ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।